তো মুসলমান এখনো পর্যন্ত কলেমাটা কোথায় পড়তে হয় এটা চিন্তা করেনি, এটা ঠিক করে রাখতে পারেনি। ও ঠিক করে রেখেছে মরণের 40 দিন পরে একটা খানা দেবো, ওই খানায় সবাই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আর মিলাদ হবে, দোয়া হবে, একদম পুরো পার হয়ে যাবে। আপনি যখন কবর জিয়ারত করতে গেছেন, মাইয়িতকে উদ্দেশ্য করে কবরের কাছে গিয়ে মাটি দিতে গেছেন, আপনি অরিজিনাল আপনার নিজের ঘরটা দেখতে গেছেন। বাবাজিরা, সোনারা, লালেরা, ওই ঘরটা দেখে বাড়িতে ফিরে এসে আবার নামাজ কাজা হয় কি করে? ওই ঘরটা দেখে ফিরে এসে আবার মদের বোতল ধরে কি করে? ওই ঘরটা দেখে ফিরে এসে আবার মুখে বিড়ি টানে কি করে? ওই ঘরটা দেখে ফিরে এসে আবার সেলুনে গিয়ে ক্লিন শেভ করে কি করে? ওই ঘরটা দেখে ফিরে এসে আবার মোবাইলে গান শোনে কি করে? ওই ঘরটা দেখে ফিরে এসে আবার ফজরের সময় মসজিদে কিভাবে শুয়ে থাকে। মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাদের সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহা নুইদুকুম, এই মাটির মধ্যে তোমাদের দাফন করা হচ্ছে। আর ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কিয়ামতের দিন এই মাটির মধ্য থেকে তোমাদেরকে তোলা হবে। এটা যখন বান্দা স্মরণ করছে, মুখে যখন এই কোরআনের আয়াতটা তেলাওয়াত করছে, দেখছে কবরের মধ্যে কোনো এসি নাই, কবরের মধ্যে ফ্রিজ নাই, কবরের মধ্যে ঠান্ডা পানি নাই, ভিতরে কোনো লাইট নাই, ভিতরে কোনো খাট নাই, সোফা নাই, ডাইনিং টেবিল নাই, ভিতরে কোনো আয়না নাই, ভিতরে মোবাইল রাখার কোনো ব্যবস্থা নাই। ছোট ছোট 3 হাত ঘর, যেটা সাপের ঘর, পোকা মাকড়ের ঘর, যেটা আযাবের ঘর। এমন কি ছোট একটা ভেন্টিলেটর রাখবে না, ছোট একটা ছিদ্র রাখবে না, ভিতরে যত ধুনে দিন না কেন আওয়াজও বাইরে যাবে না। যাবে? ওটা দেখে আসার পরে মানুষ আবার মিথ্যা বলে কি করে? আপনি যখন মাইয়িতকে কাঁধে করে নাচাতে নাচাতে নিয়ে চলে গেছেন, আশহাদু আল্লা ইলাহা, ওই সময় কলেমা পড়ার সময় ছাগল কোথাকার কোথাকার কলেমা কোথায় পড়ছেন? সারা জীবন বসে মদ খাচ্ছে, জেনা করছে, মিথ্যা বলছে, চুরি করছে, নামাজ কাজা করছে, আমাদের ইয়ং ছেলেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এই ছেলের কাছে কলেমাটা শিক্ষা দাও, এর হাত ধরে মসজিদে ওযু করে বসিয়ে দাও, তালিমের মজলিসে বসিয়ে দাও, কোরআনের মজলিসে কোরআনটা শিখিয়ে দাও, ওলামাদের সাথে তার সাথী বানিয়ে দাও, আল্লাহ রাস্তায় তাকে বার করে দাও। জ্যান্ত অবস্থায় যখন কলেমা পড়তে জানে না, কলেমা জিনিসটাই কি জানে না, কলেমা বলছে এত বড় করে কলেমাটা কি? ও মনে করেছে কলেমা মানে বড় রসগোল্লা, জয়নগরের মোয়া, কি গো শক্তিগড়ের ল্যাংচা, হ্যাঁ রানাঘাটের খাস্তা গাঁজা, এটাই মনে করেছে। নতুন জামাই এসছে শ্বশুর হাজী সাহেব, বলে ও কলেমাটা বলো। 1.5 মিনিট চোখে পাতার পড়ে না, কলেমা জানে না। তুই এর কাছে কলেমার দরকার না যে মরে গেছে তাকে কাঁধে নাচাতে নাচাতে কলেমার দরকার? কোনটা দরকার কলেমা? আমরা কেন সত্যটা বলছি না ভাই? একটা লোক মারা গেছে, আর 40 দিন পরে তার বাড়িতে খানা হচ্ছে, হচ্ছে না হয় না? খানা করতে গিয়ে বলছে এই সকলে দানা পড়ো, কি এতটা করে দানা নিয়ে বা ছোলা নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা এসে বলছি শয়তান দেখেছিস? জ্যান্ত অবস্থায় একবারের কাছে বললি না, মরে গেছে 1,24,000 বার, ভোল্টেজে টিকবে? বাবাজিরা, আল্লাহ ভাইরা, সত্যটা বোঝার চেষ্টা করুন। আমার যে ছেলে, আমার যে মেয়ে, আমার যে যুবক সোসাইটি, ইয়ং সোসাইটি, যারা কালিমার হাকিকত বোঝে না, ওদের কানের কাছে বসিয়ে তুমি কলেমা শিক্ষা দাও। এটাই ছিল দাওয়াতে তাবলীগের পবিত্র কাজ। মারা গেছে, পাকামি করতে করতে লাশের খাটিয়া তুলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। শুনবে কি শোনাচ্ছে না? আবার কবরে দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আবার কিছু বেদাতি আছে, তারা কবরে মাইয়িত নামানোর সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি হচ্ছে রে? বললে কবরে মাইয়িতকে নামানোর সময় আজান দিচ্ছি। জানেন না আজান দেয়?
জানেন না? হ্যাঁ, এমনকি এমন ভণ্ড পীর আছে, হাক্কানি পীর নয় ভাই, তারা ভণ্ড পীর। তারা কি করে, তাদের মুরিদদের কাপনে এখানে ছোট্ট একটা সার্টিফিকেট চিরকুট লিখে দেয়, অমুক ব্যক্তি সারা জীবন আমাকে খাইয়েছে, আমার হাতে বায়াত নিয়েছে, আমার বাড়িতে আসা যাওয়া ছিল, আমি তাকে জান্নাতি ঘোষণা করে দিলাম। এই হারামখোর, তুই নিজে জান্নাতে যাবি, তোর গ্যারান্টি আছে? তুই লোকে জানাতে পাঠাচ্ছিস মানে? অসুবিধা হচ্ছে না তো? এসব কথা সবার সহ্য হবে না। গরম পানি ঠিক আছে, এসব কথা সবার সহ্য হবে না। এখন মানুষ এমন হয়ে গেছে, এখন আর বাবারে মারে এসব বলে শুনবো না, এখন কানে থাপ্পড় মারতে বলো, ডাইরেক্ট অ্যাকশন। যারা হাক্কানি ওলি আলেম, তারা দ্বীন ইসলাম প্রচার করে মানুষের মধ্য থেকে শিরক বিদআত দূর করে দেয়। তারা মহল্লায় এসে কোরআন শিক্ষা দেয়, মসজিদ তৈরি করে, তারা মাদ্রাসা তৈরি করে, কোরআনের মাকতাব তৈরি করে, দাওয়াতের মেহনত নিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মহিউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত হাক্কানি ওলামারা, নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তারা দাওয়াতের মেহনতে মানুষের কাছে দ্বীন ইসলাম প্রচার করে অসংখ্য মসজিদ করেছেন, অসংখ্য মাদ্রাসা করেছেন, অসংখ্য কোরআনের মাকতাব তৈরি করেছেন। আর বর্তমান পীরেরা মরে যাচ্ছে বাপ, মরে যাচ্ছে মা, মরে যাচ্ছে দাদু, এমন উঁচু কবর তুলেছে ওর উপরে পাখি পর্যন্ত উঠতে পারছে না। কি করছে না, করে না? বলছে উনি হাক্কানি পীর ছিলেন। উনি যে পীর ছিলেন তার দলিল তোমার কাছে কি আছে? মনে রাখবেন, যারা হাক্কানি ওলি, যারা হাক্কানি পীর, তারা আমাদের মাথার উপরে থাকে তাজ। বলুন সুবহানাল্লাহ। আর যারা বাপের নাম করে, বাপ পীর ছিল, দাদু পীর ছিল, তারপরে দাদু পীর ছিল, আমি পড়াশোনা জানি না, বাপের সাইজের জামা চাইতে আরো 1 ইঞ্চি জামা বড় করে পরে নিয়ে বললাম আমিও পীর। কোরআন পড়তে পারো? বললে না। হাদিস পড়তে পারো? না। পীর। এই সব ভণ্ডদের থেকে সব সময় 100 মিটার দূরে থাকবেন। কত মিটার? 500 মিটার। কি বুঝলেন? থাকবেন সব সময় ওলামাদের সাথে, ঠকবেন না ইনশাআল্লাহ। আলেমদের সঙ্গে থাকবেন, ঠকবেন না। আর ভণ্ড মূর্খ পীরের পাল্লায় পড়ে বলে অতদের নামাজ পড়া লাগবে না। বলে কেন? বলে আল্লাহ নবী 40 বছর বয়স পর্যন্ত নামাজ পড়েছিল। বলে না। বলে তুই নামাজ পড়বি কেন? যুক্তি দেখছেন? আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আমিন। কলেমার দাওয়াতটা আপনার যুবকের কানে শুনিয়ে দিন, আপনার যুবতী কন্যার কাছে কলেমার দাওয়াতটা দিয়ে দিন। আপনার ছেলে, আপনার মেয়ে কলেমা হয়ে কবরে যাক, ঈমানওয়ালা হয়ে কবরে যাক। এই অবস্থায় মারা গেলে কবর তার জন্য হবে জান্নাতের ঠিকানা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া বুশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। 24 পারা 19 পৃষ্ঠা, একদম 30 নম্বর আয়াত, উপর থেকে 3টে লাইন নিচে, সূরার নাম হামিম সাজদা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, নিশ্চয়ই যারা, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, জোরে হবে না? সেদিন আমরা আল্লাহর সামনে রূহের জগতে কি বলেছিলাম? আল্লাহ বললেন আলাস্তু বিরাব্বিকুম, তুমি কি আমাদের রব নই? সেদিন আমরা কি বলেছিলাম? সেদিন আমরা একটু সাউন্ড ওকে আছে, হেভি সাউন্ড আছে, একটু টোনটা বাড়াবে। আল্লাহ যেদিন বলেছিলেন আমি কি তোমাদের রব নই, সেদিন আমরা কি বলেছিলাম? ক্বালু বালা। আর আল্লাহ কি বলছে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের আল্লাহ হলেন আমাদের রব।
আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। আল্লাহ আমার রব, ওই রবে আমার সব। আল্লাহ আমার রব, ওই রবে আমার সব। খাওয়া দেন কে, সুস্থ করেন কে, বাচ্চা দেয় কে, বিপদ থেকে উদ্ধার করে কে, আমরা ডাকলে শ্রবণ করে কে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই ওই রবকে আমরা আল্লাহ বলে বিশ্বাস করলাম, আল্লাহর উপরে ঈমান আনলাম। সুম্মাস্তাকামু, আর রবকে আল্লাহ বলে মেনে নিয়ে ওই কলেমার উপরে ইস্তিকামাত থাকে যারা, ঈমানের উপরে, ইসলামের উপরে, দ্বীনের উপরে অবিচল থাকে যারা, আল্লাহ পাক বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ঈমানদার ব্যক্তি ঈমান আনার পরে, কলেমা পড়ার পরে, মুসলমান হওয়ার পরে, ভাই টোনটা একটু বাড়ান, খুব কষ্ট হচ্ছে কথা, টোনটা একটু বাড়িয়ে দিন না। উনি ওনার মতো বলেছেন। আপনারা ওই ধান কাটেন, ধান কেটেছেন কোনোদিন? কাস্তে যদি খারাপ হয়, কুড়ি পড়া থাকে, যে ধান কাটতে যায় তার কলিজা কষ্ট হয়। কি কি বলছি বুঝতে পারছেন না? শিরা না চিনে যদি কেউ হাজাম হয় তার বিপদ আছে। কি আগে শিরা চিনতে হবে, পরে হাজাম হতে হবে। আর তা না হলে যেখান থেকে সেখান থেকে কাটলে উল্টে হাজামের কেটে ছেড়ে দেবে। হাজাম বোঝেন না আপনারা? হাজামের কাজ কি? গরু জবাই করা, তাই তো? কি করা? মোচন বানিয়ে দেওয়া। তো আগে শিরা চিনতে হয়, পরে হাজাম। আর বলবো খুলে এই পর্যন্ত থাক। বাবাজিরা, আল্লাহর ভাইরা, নিশ্চয়ই যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, শুধু এইটুকু বললে হবে না, ওই কথার উপরে আপনাকে জমে থাকতে হবে। ওই কথার উপরে মজবুত করে আপনার ঈমানের উপরে টিকে থাকতে হবে। এই রকম ব্যক্তির মৃত্যুর সময় আল্লাহর ফেরেশতারা তাদের কাছে নাজিল হবে। কে নাজিল হবে? ফেরেশতা। যারা ঈমান এনে আল্লাহকে রব বলে মেনে নিয়েছে আর তার উপরে টিকে ছিল, মরণের সময় যখন হয়ে যাবে, ওদের কাছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসবে, এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। আহা, কি সুন্দর কথা! নিশ্চয়ই আল্লাহকে রব বলে যারা মেনে নিয়েছে, এই কথার উপরে যারা টিকে ছিল, ঈমানের উপরে যারা মজবুত ছিল, ঈমানের উপরে যারা জমে ছিল, আল্লাহ পাক বলছে ওই ব্যক্তির মরণের সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে তাকে বলবে তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না, তুমি মরণ থেকে ভয় করো না, আমরা ফেরেশতারা তোমাদের সাথে আছি, তুমি ভয় পেও না। মরণের সাথে পরে কবরে তোমাদের সাথে আমরা থাকবো, কবরের প্রশ্নের পরে হাসরের ময়দানে তোমাদের সাথে থাকবো। যেদিন সবাই চিন্তা করবে, তোমাদের চিন্তার কোনো ভয় নাই, আমরা কোনোদিন তোমাদেরকে ছেড়ে দেব না, ছেড়ে দেব না। জান্নাতে যাওয়া পর্যন্ত আমরা ফেরেশতারা তোমাদের সাথী হয়ে থাকবো। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর সেই জান্নাতের সুসংবাদ দিলাম যে জান্নাতের ওয়াদা আমার আল্লাহ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কি গো, আজকে যারা গ্যারান্টি দিচ্ছে যে আমার দল করলে তোমার নামাজ লাগবে না, তুমি জান্নাতে যাবে, এদেরকে মরণের পরে কোনো নাম্বার খুঁজে পাবেন না। আর আপনি যদি ঈমানের উপরে, ইসলামের উপরে চলেন, ফেরেশতারা মরণের সময় কানে কানে এসে বলবে তুই চিন্তা করিস না, আমরা তোমার সাথে থাকবো, কবরে থাকবো, মিজানে থাকবো, ফুলফুলাতে থাকবো, যেদিন দাঁড়িপাল্লা ওজন হবে সেদিন থাকবো, ফুলফুলাত যেদিন পার হবে সেদিন থাকবো, জান্নাতে যাওয়া পর্যন্ত থাকবো।
থাকবো, আমাদের কাজ তোমাদের ভয় চিন্তা দূর করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া। এটা আল্লাহর কোরআন, এটা গল্প না। ভয় করো না। আর তুমি যে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছ, তুমি ভাবছো যে আমার ছেলেগুলোর কে দেখবে, আমার মেয়েগুলোর কে দেখবে, আমার ব্যবসাটার কি হবে, আমার চাকরিটার কি হবে, আমার বিশাল ফ্যাক্টরি এর এটা দেখাশোনা কে করবে, আমার ছোট বাচ্চা আছে এটার কে দেখবে। আল্লাহ বলছে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি আখিরাতকে ভয় করো না আর কোনো চিন্তা করো না, এদের দায়িত্ব আমার আল্লাহ স্বয়ং নিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিকে যাচ্ছ ওটা নিয়ে ভয় করো না, আর যেটা ছেড়ে যাচ্ছ এটা নিয়ে চিন্তা কেন জানো? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা তখন বলবে আমরা দুনিয়াতে তোমার বন্ধু আর আখিরাতেও তোমাদের বন্ধু। শান্তি আছে না নাই? ঈমানের উপরে টিকে থাকবো বলুন ইনশাআল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা মরণের পরে খাটিয়ায় লাশ তুলে বয়ে নিয়ে যাওয়ার সময়, ওই সময় শোনানি শুনিয়ে লাভ হবে নাকি জীবিত অবস্থায় কলেমা ওয়ালা করে কবর দিলে লাভ হবে? মরে যাওয়ার 40 দিন পরে বিশাল বড় গরু জবাই করে খানা করে মাইয়েতের কবরে কি হচ্ছে ঠিক নাই। মরণের 40 দিন পরে বিশাল বড় বড় পিতলের হাঁড়ি বিরিয়ানি হবে, ওই পাঁশকুড়া থেকে, হুগলি থেকে, হাওড়া থেকে, বর্ধমান থেকে হুজুর আসবে, দোয়া করে দেবে। আর ছেলে মনে করছে, ছেলের যে মারা গেছে তার মেয়ে মনে করছে, তার স্ত্রী মনে করছে 40-এ হচ্ছে তো মিলাদ হচ্ছে তো খানা হচ্ছে তো এমন খাওয়ান খাওয়াবো লোকের, আর হুজুরের 20,000 টাকা পকেটে এমন করে ভরে দেব, একটা দোয়ায় আমার আব্বা জান্নাতে ঠেলে ঠেলে যাবে। ওই সিস্টেম যদি ইসলামে থাকতো তাহলে কোন ধনী মুসলমান জাহান্নামে যেত না। অনেকে শুনে মনে করছেন তাহলে এইসব লোকটো খাইয়ে লাভ নাই। লোক যদি খাওয়াতে হয়, আপনার পাড়ায় কাদের খাওয়া হচ্ছে না তাদেরকে খেতে দিন। আপনার মহল্লায় কারা চিকিৎসা পাচ্ছে না, বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরছে, তাদেরকে চিকিৎসার জন্য ডাক্তার দেখান। আপনার মহল্লায় যদি কোনো মেয়ে বিয়ে হচ্ছে না অর্থের জন্য, তাকে টাকা দিয়ে সহযোগিতা করুন। একটা ইতিম বাচ্চা আছে, তার দেখার কেউ নাই, খানার ওই টাকাটা লোক দেখানো না খাইয়ে ইতিম বাচ্চাকে লালন পালন করুন, এর ওসিলায় আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। মাকে মা বলে ডাকে না, শাশুড়িকে বলছে আমি জান। কি বলছে বলো? আমি জান, আম্মু। নিজের জন্ম দেওয়া বাপকে কোনোদিন আব্বা বলে না, উড়ো উড়ো। কি বলছে? বুড়ো। আর শ্বশুরকে বলছে আব্বা জান, কপালে একটা চুমু দেন। ফেরেশতারা বলছে কবরে আয়, এদিকে আয়। বাঁশ চেঁচে তেল দিয়ে মাল পুরো 3 ফুট রেডি করে রেখেছে। কি বুঝলেন বাবাজিরা, আল্লাহরা ভাইরা? তো মুসলমান এখনো পর্যন্ত কলেমাটা কোথায় পড়তে হয় এটা চিন্তা করেনি, এটা ঠিক করে রাখতে পারেনি। ও ঠিক করে রেখেছে মরণের 40 দিন পরে একটা খানা দেবো, ওই খানায় সবাই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আর মিলাদ হবে, দোয়া হবে, একদম পুরো পার হয়ে যাবে। এইরকম ভণ্ডামি করে আর কতদিন খাওয়া চলবে ধর্মের নামে? বাঁচতে যদি চান সকলে আজ থেকে তওবা করি, 5 ওয়াক্ত নামাজ পড়বো বলুন ইনশাআল্লাহ। কলেমার দাওয়াত সবার ঘরে পৌঁছে দেব বলুন ইনশাআল্লাহ। মুসলমানদের উপরে সবচাইতে বড় একটা জিম্মাদার আছে, সেটা কি? তুমি যেটা জানো সেটা অন্যের কাছে পৌঁছে দাও, কারণ তুমি উম্মাত হলে শ্রেষ্ঠ উম্মাত। এটা বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ হলেন রব্বিন নাস, আল্লাহ মুসলমানদের আল্লাহ। কি গো? কুল আউযু বিরাব্বিন, জোরে বলুন।
নাকি রব্বিল মুসলিমিন? হ্যাঁ, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন ইলাহিন মিন শাররিল ওয়াসওয়াসিল আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান। সুবহানাল্লাহ। আল্লাহ সবার আল্লাহ, ও সবার জন্য না, সবার জন্য তিনি আল্লাহ, সমস্ত মানুষের জন্য আল্লাহ। আর নবী কি গো, শুধু মুসলমানদের নবী? ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। 22 পারা সূরা সাবায় আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। হে নবী, আমি শুধু আপনাকে মক্কার নবী, মদিনার নবী, শুধুমাত্র মুসলমানদের নবী, শুধুমাত্র ঈমানদারের নবী করে পাঠাই নাই। আমি আল্লাহ আপনাকে বিশ্বে যত মানুষ আছে সবার জন্য আমি আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়েছি। কোরআন শুধু মুসলমানদের, কি গো বলছেন না কেন? কোরআন শুধু মুসলমানদের না বিশ্ববাসীর জন্য? না শুধুমাত্র আলেম ওলামাদের জন্য, দাওয়াত ও তাবলীগের জন্য, পীর সাহেবদের জন্য? কাদের জন্য? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। দ্বিতীয় পারা 8 পৃষ্ঠা প্রথম লাইন 185 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। আল্লাহ সবার, রাসূল সবার, আর কোরআন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ কি বলছেন? এই পবিত্র কোরআনকে আমি পবিত্র রমজান মাসে নাজিল করলাম, যে মাসের ইবাদতটা অন্য মাসের চাইতে, যে মাসের ইবাদতটা অন্য মাসের চাইতে, অন্য দিনের চাইতে 70 গুণ বেশি সওয়াব। তাহলে শোনাচ্ছিলাম কিয়ামতের দিন জাহান্নামীদের জিজ্ঞাসা হবে তোমাদের কাছে সত্য বাণী এসেছিল কিনা। ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। যখন একদল জাহান্নামীকে জাহান্নামের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, তারা তখন জাহান্নামের প্রচন্ড আওয়াজ শুনতে পাবে, জাহান্নাম যেন ফেটে পড়ছে। এমন অবস্থা যখন হবে তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, তখন জাহান্নাম যেন বর্ষণ করছে, গর্জন করছে। ঠিক আছে, আর বলছেন দোয়াটা করবেন। দুটো বক্তার জন্য আপনারা একটা যে বক্তা ছিল ওদের জন্য দুজন টাকাটা পুরো দিয়েছে, আর গ্রামবাসীরাও সহযোগিতা করেছে, প্লাস মানে কমিটির যে ছেলেরা আছে, ছোটো ছোটো বাচ্চারা আছে, সব 5 ওয়াক্ত নামাজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। খাস করে আমার আম্মা জানো অসুস্থ রাখার। ঠিক ঠিক। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। একদল লোককে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদের জিজ্ঞাসা করা হবে আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের কাছে কি আমার পক্ষ থেকে কোনো সতর্ক বাণী গেল না? কেউ কি তোমাদেরকে জাহান্নাম সম্পর্কে সাবধান করলো না? তখন জাহান্নামীরা বলবে ওই কথা, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই এসেছিল। ফাকাযাবানা ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন, ফাকাযাবনা আলেমদেরকে, উলামাদেরকে, দ্বীনের দায়ীদেরকে, কোরআনের যারা
প্রচার প্রসার করত তাদেরকে মিথ্যা মনে করেছিলাম। ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন, আমরা ভেবেছিলাম আল্লাহ কিছুই নাজিল করেনি, জান্নাত জাহান্নাম কিছু নাই, মারা যাব মাটির সঙ্গে মিশে যাব, হাড় হাড্ডি সব শেষ হয়ে যাবে, আর কিয়ামতে উঠতে। জোরে বলুন জাহান্নামীরা আরো কি বলবে? ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামীরা বলবে যদি শুনতাম এবং মেনে নিতাম। আহা, শোনার পরে বিদ্যা দিয়ে বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে কান দিয়ে যদি আমি বুঝতাম আর মেনে নিতাম, তাহলে আজকের জাহান্নামীদের সাথী হতো না। এটা হলো বামপন্থীদের কথা, জাহান্নামীদের কথা। আর জান্নাতি কারা? এবার এর পরের দুটো তিনটা আয়াত পরে আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। নিশ্চয়ই যারা আমি আল্লাহ আমাকে না দেখে ভয় করেছে, বিশ্বাস করত আল্লাহ আছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান এনেছিল, জান্নাত জাহান্নাম পুলসিরাত মিজান না দেখে ঈমান এনেছিল, ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজ কায়েম করেছিল, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদের যে রুজি দিয়েছিলাম, তাদের যে টাকা পয়সা সম্পদ দিয়েছিলাম, তার থেকে আল্লাহর রাস্তায় দান করত যারা। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, নবী তোমার উপরে যা নাজিল করেছি, তোমার আগে যত আসমানি কিতাব ছিল সব কিতাবের উপরে ঈমান এনেছিল যারা। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আর আখিরাতের প্রতি ইয়াকিন করেছিল যারা। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল। টাওয়ার পাচ্ছে না, সেই সিম নিয়ে নেই তো হবে কি করে? কি গো উলাইকা হুমুল, তুমি বলো উলাইকা হুমুল মুফলিহুন, ওরাই আল্লাহর হেদায়েতের উপরে, ওরাই সফল জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জাহান্নামে কিন্তু মেয়েরা বেশি যাবে। কারা? কোন মেয়ে? দুটি কারণে মায়েরা জাহান্নামে যাবে। এক নম্বর কারণ হলো স্বামীর নাফরমান। তোমার সঙ্গে বিয়ে করা আমার সবচাইতে বড় মস্ত ভুল ছিল, তোমার বাড়িতে এসে আমার কপালটা খারাপ হয়ে গেছে, আমার আব্বা কি ভালো মেয়ে দেখেছিল, তুমি আমার সুখ দিতে পারো নাই, সেই দেখো ওর মা কত ভালো। বলে না বলে না বলে, এটা মায়েদের কমন ডায়লগ। তোমার কাছে বিয়ে করার চাইতে আমার রিকশাওয়ালার সঙ্গে বিয়ে করলে ভালো হতো। স্বামী নাফরমান, স্বামী বাজার থেকে কাপড় কিনে এনেছে, আলহামদুলিল্লাহ মোহাব্বত বেড়ে যাবে। জুতো কিনে দিয়েছে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর, আপনার জন্য একটা কিছু দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আমাদের বাড়ির মেয়েদের একবার কাপড় কিনে দিলে, একবার জুতা কিনে দিলে, স্বামীর পছন্দের কোনো জিনিস যদি এনে দেয়, একবারে পছন্দ করে না, ছবার ছোটাবে, ছবার। এইটা কাপড় কি গো? স্বামী বেচারিটা দোকান ফুঁড়ে ফুঁড়ে 1280 টাকা দিয়ে কি সুন্দর একটা চুড়িদার এনেছে, সালোয়ার কামিজ, বলছে এই লোক পরে ছেড়ে দিয়েছে। আছে না? নাই। একটা জুতো এনেছে, বললে চেলে তুই মুখে মার। নাফরমানি করা যাবে না। আহা, স্বামীর পছন্দ, স্ত্রীর পছন্দ, এটা হচ্ছে জান্নাতি রমণী। বলুন সুবহানাল্লাহ। স্বামী যেভাবে রাখছে, আলহামদুলিল্লাহ। কি বলতে হবে?
আলহামদুলিল্লাহ। স্বামীর হুকুমের বাইরে গেলে নফল নামাজ, নফল কোরআন তেলাওয়াত, দান, নফল সদকা কবুল হবে না। সেজন্য একজন স্ত্রীর জন্য স্বামীর আনুগত্য করা বাধ্যতামূলক, একদম মাস্ট। স্বামী বলছে, এই দেখো ওই মোল্লা পাড়ায় হারুনের আব্বা মারা গেছে, যেও না। তখন স্ত্রী বলছে, কি বললে? যাবো না? আমার পাড়া সবুর আবু, সেই বিউটির মা, মুস্কানের মা, হালিমা, সবাই যাচ্ছে, আমি যাবো না? যেতে দাও। যায় না, যায় না। বেটা ছেলে মারা গেলে মেয়েরা যায় না, যায় না? কথা বলে মাইয়াতকে এনেছে, বেটা ছেলে মরে গেছে, কোথাকার কোন গায়র মুহররম তার ঠিক নাই। যখন এনেছে তখন মেয়েরা বলছে, বাবা ছোটটা মুখ দেখবো, মুখ দেখবো। কি দেখবে? মুখটা দেখেছে, তখন মেয়েদের তো কান্নার ডিজাইন, আল্লাহ যেন নূর। কি করে বুঝলে? ওটা তোমার জন্য দেখা যায়? কি বলছি বুঝতে পারছেন না? মরে গেলে মেয়েরা পরপুরুষের মুখ দেখে, এটা যেমন হারাম। আর বিয়ে করে ইয়ং ছেলেরা নিজের বউদেরকে এরকম মঞ্চে তুলে, ফেসবুকে ছবি তুলে আর স্ট্যাটাস দিচ্ছে, বলছে মাই সুইট। 4 দিন পরে যখন ওটা শেয়ার চ্যাট হয়ে যাবে তখন বুঝতে পারবে। বন্ধুরা বলছে, ও কি মাল পেলি রে বে, দারুণ মাল পেয়েছিস, লাইক দিচ্ছে, কমেন্টস করছে। আপনার স্ত্রীর সৌন্দর্য শুধু আপনার কাছে থাকবে, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ, আল্লাহর নবী বলেছেন, দাইউস জাহান্নামে যাবে, জান্নাত হারাম। দাইউসকে ইয়ং মেয়ে, তার ইয়ং মেয়ে, ইয়ং বোন, তার স্ত্রী, তার মা, বাড়ির যত মহিলা আছে তাদেরকে পরপুরুষের সঙ্গে মিশতে দেওয়া, তাদেরকে পরপুরুষের কাছে নাচতে পাঠানো, পরপুরুষের সঙ্গে একই সঙ্গে গোসল করতে দেওয়া, একই সঙ্গে তাদেরকে মেলায় ঘুরতে দিয়ে, একই সঙ্গে ইচ্ছা মতো চলছে, এক জায়গায় মানা করে না। স্বামীর কাজ কি জানেন? খালি দুটো খায়, ইনকাম করে আর বউর হাতে টাকা তুলে দেয়, যেন পুরো একদম সেই কাঠের পুতুল, স্ট্যাচু এরকম বসে আছে ঘরে। বউ ঠোঁটে লিপস্টিক, মুখে মেকআপ, মাথায় একটা পপ করে, বুকে ওড়নাটা ভাঁজ করে, ছোট পিটকাটা ব্লাউজ পরে বিয়ে বাড়িতে চলে যাচ্ছে। বলছে, এই দেখো আমি যাচ্ছি, তুমি একটু পরে আমার ছোট ছেলেটার ঘাড়ে করে নিয়ে এসো। বলে, আচ্ছা যা 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 যা। এটা স্বামী, এই হলো দাইউস। এটা কি? দাইউস। তাই আমার যুবক বন্ধুরা রাগ করো না, আমি আব্দুল্লাহ জুবায়ের বলে যাচ্ছি, তোমার মেয়ে, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার মা, এই 4টের দায়িত্ব আল্লাহ তোমাকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মহিলাদেরকে কখনো বাড়ির বাইরে হিজাব ছাড়া, বোরকা ছাড়া পা ফেলতে দিও না। হিজাবের মানে কি? তোমার স্ত্রী, তোমার মেয়ে এমন একটা পোশাক পরবে কোনো পরপুরুষ বুঝতে পারবে না ভিতরে সেরিনা আছে না সকিনা আছে, বিউটি আছে নাকি মর্জিনা আছে, এমন ভাবে হিজাব করবে। এখন বোরকা এত টাইট পরেছে, ছেলেরা বলছে মাল একটা বার হয়ে গেল বে, এটা বোরকা। বোরকা পরে আবার মুখ খুলে রেখেছে, লোক তো মুখটাই দেখে ফেতনা পড়ে। নাকি মানুষ পা, ছেলেরা মেয়েদের পা দেখে প্রেম করে? কথা বলেন। কেউ বলে, জান তোমার একটা পা পাঠাও দেখি, ঠ্যাং পাঠাও, বলে ছবি চাই। তো তুমি বোরকা পরে যদি মুখটা খুলে রাখলে, তা ও বোরকা পরে তোমার লাভটা কি হলো? এই সুরাতটা, মুখটা আগে ঢাকতে হবে। মনে থাকবে, প্রত্যেকটা মেয়ে ছেলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মক্তব সমস্ত জায়গায় পড়াশোনা করবে, ইসলাম মানা করেনি। 2 হাতের কবজি, পায়ের পাতাটুকু খুলতে পারবে, তাছাড়া শরীরের কোনো অংশ খুলে পরপুরুষের সামনে কোনো স্বাধীনা, কোনো সাবালিকা নারীকে যাওয়া নাজায়েজ এবং হারাম। একটা হাদিস বলবো, বলেই আজকের বক্তব্য শেষ করব। আল্লাহর নবী পুরুষদের চাইতে নারীদেরকে জান্নাতে যাওয়া অনেক সহজ করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মহিলাদের জান্নাতে যাওয়ার জন্য তেমন কোনো কাজ নাই, শুধুমাত্র 4টি কাজ। কটা কাজ? 5 ওয়াক্ত ফরজ নামাজ। মায়েরা শুনুন, 5 ওয়াক্ত ফরজ নামাজ ঠিকমতো আদায় করবেন, রমজান মাসে ফরজ রোজা রাখবেন, স্বামীর হুকুম ছাড়া কোনো কাজ করবেন না, স্বামীর অনুমতি ছাড়া কোনো জায়গায় যাবেন না, স্বামীর আনুগত্য করবেন, চেষ্টা করবেন স্বামীকে খুশি রাখার। এমন কোনো কথা, এমন কোনো ব্যবহার করবেন না স্বামী যেন কষ্ট পায়। 3 নাম্বার। নাম্বার 4,
পর্দার সঙ্গে হিজাবের সঙ্গে আপনি চলাফেরা করবেন। চারটি কাজ, নামাজ, রোজা, স্বামীর আনুগত্য, ফরজ পর্দা, এই চারটি কাজ যে মেয়ে ছেলে করতে পারবে মরণের পরে আল্লাহর নবী বলছেন জান্নাতের সবগুলি দরজা খুলে দেওয়া হবে, তিনি যে দরজা দিয়ে পারবেন জান্নাতে প্রবেশ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক। প্রত্যেকের কাছে অনুরোধ করে যাচ্ছি, আপনার সন্তানকে আপনি শিক্ষাটা দেবেন, মূর্খ রাখবেন না। ছেলেকে স্কুলে প্রতিদিন যাচ্ছে কিনা, মেয়ে পড়াশোনা করছে কিনা, আপনার ছেলে মেয়েকে মিনিমাম অন্তত এইচএস পাসটা করান, সাথে সাথে দ্বীনি শিক্ষা দেবেন। এটা ফরজ। এটা কি ফরজ। আপনার সন্তানদের মধ্যে ঈমান ইসলাম আছে কিনা আল্লাহ জিজ্ঞাসা করবে। সকলে এক হয়ে থাকবেন পাড়ায়, হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ করবেন না। বিপদে পড়লে, কেউ অসুস্থ হলে, কারো চিকিৎসার দরকার হলে হিন্দু মুসলমান দেখবেন না, সহযোগিতার জন্য ঝাঁপিয়ে পড়বেন। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ মসজিদে ইমাম সাহেবের সঙ্গে জামাতে পড়বেন। আর মসজিদে মক্তব চালু আছে তো? কত ছেলে মেয়ে পড়ে? চলে না? তাহলে বাচ্চারা কোথায় পড়ে? এই যে মাদ্রাসা আমি যেখানে রেস্ট করছিলাম ওখানে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুব খুশি। ওখানে বাচ্চারা পড়ে বাচ্চারা। প্রত্যেকটা মাকে বলছি, আপনার ছেলে আপনার মেয়ে ক্লাস 4-5 পড়ার আগেই আপনার ছেলে মেয়েকে যে দ্বীনি মাদ্রাসা এখানে চলে, আলহামদুলিল্লাহ দুটো মাদ্রাসা আছে, খুব খুশি হলাম শুনে, আর দিনিয়াত আছে, প্রত্যেকটা ছেলে মেয়েকে শিক্ষা দেবেন। সকলে বলুন ইনশাআল্লাহ। এটা ফরজ, এটা জরুরি, না করলে আপনি পাপী হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের শোনা এবং বলার চাইতে বেশি বেশি সবাইকে জীবনে আমল করার তৌফিক দিন। সকলে বলুন আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।